হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি এক্সপ্লোর করব নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক। এখন এটা নারায়ণগঞ্জ সিটি পার্ক নামে অনেকেই পরিচিত। আজকে আমরা এসেছি একদম কাক ঢাকা ভোরে। অলরেডি সময় বাজে 5টা 40 মিনিট। চলুন ঘুরে দেখি এই পার্কের সকালের যেই প্রকৃতির যেই রূপ সেটা একটু দেখে আসি। সকালবেলার যে একটা নেচারের যে বাতাস যেটা আসে এটা সত্যি খুব মনোমুগ্ধকর। তো তারপর আজকে যখন আমি বের হলাম এই ওয়েদারটাতে, এটা নিঃসন্দেহে খুব চমৎকার একটা ওয়েদার ছিল। একটা শহরের মধ্যে এইরকম একটা পরিবেশ হতে পারে, এটা অ্যাকচুয়ালি সকালবেলা যারা ঘুম থেকে না উঠে তারা অ্যাকচুয়ালি এই ফিলটা পাবে না। আপনারা দেখতে পাচ্ছেন পানিতে বাতাসে ঢেউ খেলছে, ছোট ছোট ঢেউ। আর বাতাসটা যখন আমার গায়ে এসে লাগছে, এটা এক স্বর্গীয় অনুভূতির মতো লাগছে আমার কাছে। পার্কের অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা বেশ সুন্দর। দেখেন এই জায়গাটা বেশ সবুজ। দু একটা মানুষ, গুটি কয়েক কিছু মানুষ ছাড়া এখানে সকালবেলা তেমন কেউ আসে না। আজকে আপনাদের সাথে মজার একটা তথ্য শেয়ার করব। আমি এতদিন ভাবতাম আমেরিকার যারা থাকে তারা নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি আধুনিক। তো আমরা যেহেতু রাত ভোর জেগে থাকি, তো আমার একটা ধারণা ছিল যে তারা আমাদের মতোই হয়তো রাত জাগে, কিন্তু না। আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে অনেক জায়গা থেকে কিছু তথ্য আমি পেয়েছি, যেটা হচ্ছে যারা আমেরিকান, যারা ওখানে স্থায়ীভাবে বসবাস করে, এদের ম্যাক্সিমাম মানুষই 8টা থেকে 9টা বা ম্যাক্সিমাম 10টার মধ্যে ওরা ঘুমিয়ে যায়। আর এরা সকাল খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে। গ্রাম ছাড়া ওই রামাটির পর যদিও এটা গ্রামের কোনো পরিবেশ না, এটা একদম নিছক শহরের মাঝখানে একটু গ্রামের একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে আর কি। গ্রামের মধ্যে আমরা দেখেছিলাম পদ্ম একদম ঝিল, অনেক বিস্তীর্ণ প্রান্তর জুড়ে কিছু ঝিল থাকে, ওখানে এরকম পদ্ম ফুল ফুটে থাকে। এটা বেশ চমৎকার একটা প্লেস। সকাল সকাল তারপর যদি হয়, এটা তো একদম অনন্য। আমার মনে হচ্ছে যে আমি এক টুকরো গ্রামের মাঝখানে এসে বসে আছি। এই পার্কের মধ্যে আমি যখন আমার এইজের আমি তেমন কাউকেই খুঁজে পাই নাই। সকালবেলা যারা আসে সবাই আমার থেকে মোস্ট সিনিয়র পিপল। আমি মনে করি যে তারাই হচ্ছে বেস্ট, আর তারাই অ্যাকচুয়ালি সঠিকভাবেই জীবনটা, লাইফটা লিড করছে। কারণ তারা আর্লি ঘুমাচ্ছে, আর্লি ঘুম থেকে উঠছে, তারা স্বাস্থ্য সচেতন, তারা পরিবেশটা উপভোগ করছে। আসলে লাইফ তো আমার মনে হয় এটাই হওয়া উচিত, তাই না? যে আমাদের বাঙালিদের খুব বাজে একটা প্রবণতা হচ্ছে ফুল ছিঁড়ে ফেলা। গাছ থেকে ফুল, অনর্থক কোনো কাজ থাকুক না থাকুক, আমরা ফুল ছিঁড়ে ফেলি। এই জিনিসটা আপনার কাছে রিকোয়েস্ট করবেন না। আর পার্ক থেকে শুরু করে অন্যান্য আশেপাশের পরিবেশ চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমি অনেক তো ঘোরাঘুরি হলো, সকালের মুহূর্তটা বেশ এনজয় করেছি আমি। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।